ইসনাইন 29 তারিখ চাঁদ তালাশ করতে হবে এবং সামনে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষ দিন রাত্র আমার কোরবানির প্রস্তুতি সবটাই নিতে হবে। এখন এগুলি সবগুলি করতে হবে। এর জন্য হলে ইমানি কোদ বৃদ্ধি করতে হবে। ইমানি কোদ বৃদ্ধি না হলে কাজ করা যাবে না। এই জন্য বাদ ফজর দুরূদ শরীফ ঠিক মতো পাঠ করতে হবে, 5 জারি করতে হবে। এর পরবর্তী সময় লতিফার সবকগুলি করতে হবে। তাহলে ইমানি কোদ বৃদ্ধি হবে। আর ইমানি কোদ বৃদ্ধি হলে তখন এই ন্যাক কাজগুলি করা যাবে। এখন অনেক বললে কেউ করে না, করবে করতে ইমানি কোদ তো নাই। ইমানি কোদ বৃদ্ধি করতে হবে। একটা লোকের যে রু না থাকে, সে যত বড় পালোয়ান হোক, তার তো কাজ হবে না, তো তাকে দাফন করতে হবে। গাড়ির মধ্যে যদি তেল না থাকে, এটা গাড়িটা তো চলবে না। তাহলে ইমানি কোদ না থাকে, তাহলে এক কাজ করবে কিভাবে? কিন্তু সব জায়গায় মুসলমানরা যে দুর্বল, সেটা ইমানি কোদ নাই। যাদের ইমানি কোদ আছে, এরাই সবল আছে। কেন এক কাজ করতে হলে ইমানি কোদ দরকার। আল্লাহ ভগবানের রহমত ছাড়া, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত মোবারক ছাড়া এক কাজ করা যায় না। তো রহমত মোবারক তাই পাওয়া যায় না। জিকির আজকার করে নিজবত হাসিল করলে তখন রহমত পাওয়া যায়, তখন তার পক্ষে এক কাজ করা সম্ভব হয়। মানুষ চরম গাফিল হওয়ার কারণই হচ্ছে তার প্রতি রহমত নাই। আর রহমত না থাকার কারণ হচ্ছে তার মধ্যে কোনো নিজবত নাই। আর নিজবত না থাকার কারণ হলো তার কোনো জিকির আজকার নাই, অর্থাৎ ইমানি কোদ নাই। ইমানি কোদ ছাড়া তো সে কিছু করতে পারবে না। এই জন্য অনেক বেশি জিকির করা উচিত। এবং কমপক্ষে এলমে তাসওয়ুফের ফরজাইন হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তরে পৌঁছা, এবং তো পৌঁছতে হবে। এবং তো না পৌঁছলে তো সে এক কাজ করতে পারবে না। ইমানি কোদ নাই। ইমানি কোদের পরিবর্তে উল্টাটা আছে। এখন ইমানি কোদ থাকলে রহমত মনে বর্ষিত হয়, তখন এক কাজ করে। আর যদি ইমানি কোদটা থাকে না, তখন তো রহমত প্রতি জহমত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। তখন সে পাপ কাজ করে বেশি, নাউজুবিল্লাহ। সে এক কাজ করতে পারে না, আর করার তো সে যোগ্যতা নাই। কারণ সাধারণভাবে যেটা বলা হয় যে প্রত্যেক মানুষের সাথে একজন হয়তো ফেরেশতা আছেন, আরেকটা শয়তান আছে, জিন, কাফের। ফেরেশতা ওনারা ন্যাক কাজের জন্য বান্দাদেরকে উৎসাহিত করেন। আর ওই জিন শয়তান যেটা কাফেরটা, এটা মানুষকে গুনাহ করার জন্য অসহসা দেয়, নাউজুবিল্লাহ। এখন এটা তো একটা শয়তান আছেই, এর সাথে হচ্ছে ওই ব্যক্তির নফস আছে। নফসটা অসহসা দেয়। ইন্না নফসা লাম্মারাতুন বিসু, আলোচনা নিশ্চয় নফস খারাপ হয়ে বেশি বেশি অসহসা দেয়। আবার নফসের মধ্যে ইবলিস শয়তান প্রবেশ করে তাকে অসহসা দেয়। আবার কোরআন শরীফে মানুষ যখন জিকির করে না, তখন তার জন্য শয়তান নির্দিষ্ট হয়, নাউজুবিল্লাহ। তাইলে তার নফস একটা শয়তান অসহসা দেয়, এর একটা জিকির না করার কারণটা শয়তান নির্দিষ্ট হয়। আবার ইবলিস শয়তান 3 নাম্বার, আর 4 নাম্বার তার সাথে একটা শয়তান আছেই। এই 4টা শয়তান তারে সারাদিন অসহসা দেয়, যার কারণে সে ন্যাক কাজ করতে পারে না, নাউজুবিল্লাহ। ন্যাক কাজ করতে হলে তার শয়তানের অসুস্থ থেকে বাঁচতে হবে। সে বাঁচবে কী করে? বাঁচার তো সে ব্যবস্থা করে না। শয়তান সারাদিন তাকে অসহসা দেয়। আবার এদিকে মানুষের দুনিয়ার অসহসা আছে, দুনিয়া থেকে অসহসা দেয়। আবার এছাড়া দেখা যায় তার আত্মীয় স্বজন যারা আছে, এটাও তাকে অসহসা দেয়, নাউজুবিল্লাহ। সে এক কাজ করবে কেমনে? এমনি সমস্ত অসহসা যদি বাঁচতে পারে, তাহলে সেটাই বলা হচ্ছে জিকির করলে। আর শাইতানু জাসিমুন আল্লাহ কলবিন আদম যে জাকার আল্লাহ খনাসা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের কলবিতে বসে, যখন সে জিকির করে সে পালায় যায়, আর গাফিল হলে অসহসা দেয়। এখন সে যেহেতু গাফিল থেকে সারাদিন তাকে অসহ্য থাকে, নাউজুবিল্লাহ। সে এক কাজ কোনোদিন করতে পারবে না। যখন সে জিকির করবে, জিকির জারি হবে, তখন শয়তান থাকতে পারবে না, তখন আর অসহ্য দিতে পারবে না,
তখন তার পক্ষে ন্যাক কাজ করা সম্ভব। মানুষ তো তরতিব মতো কাজ করে না। কোনো জিনিস, এই সমস্ত বিষয়গুলি কোনোদিন গায়ের জোর দেওয়া হয় না। এটা হচ্ছে জিকির আজকারের দ্বারা করতে হবে, নিজবোধ করবোধের দ্বারা, ফয়েজ তাজ্জুর দ্বারা। যখন নিজবোধ করবোধ হবে, ফয়েজ তাজ্জু হবে, তখন সে তার পক্ষে ন্যাক কাজ করা সম্ভব। মানে কোনোদিন ন্যাক কাজ করা সম্ভব না। সে রসমরাজ করবে, হাকিকত সে করতে পারবে না, এবং ইস্তেকামতও থাকতে পারবে না। ইস্তেকামত থাকতে হলে তো জিকির আজকারের উপরে ইস্তেকামত থাকতে হবে। যদি জিকির আজকারের মধ্যে ইস্তেকামত থাকে, তখন সে ন্যাক কাজ করতে হবে, ইস্তেকামত থাকতে পারবে। আর যদি জিকির আজকার না করে, তাহলে ইস্তেকামত থাকবে কোত্থেকে? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিম মালাইকা। এক আল্লাহ পাক ওনাকে মানবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মানবে, এরপর ইস্তেকামত থাকবে, তখন গায়বী মদদ। দিশে ইস্তেকামত না থাকতে পারে জিকির ফিকিরের মধ্যে, মানার মধ্যে, তাহলে কোনোদিন গায়বী মদদ হবে না, সে ন্যাক কাজ করতে পারবে না। যখন সে ইস্তেকামত থাকে না, তখন শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন সে হারাম কাজগুলি করে, নাউজুবিল্লাহ। এখন কুরবানির ন্যাক কাজ করতে হবে, এটা তো তার শয়তানে ওয়াসওয়াসা সে পরে, সে তো পারবে না। তাহলে তার ইমানি বৃদ্ধি করতে হবে কুরবানির জন্য। আবার এই 10 দিন 10 রাত্র, প্রতিটা রাত্র হইল শবে কদরের সমপরিমাণ, আর প্রতিদিনের রোজা হলো 1 বৎসরের সমপরিমাণ ফজিলত। সুবহানাল্লাহ। এটা তো সোজা জিনিস না, এটা হাদিস শরীফে আছে, এটা কোরআন শরীফে আছে ফজিলত। একদম সেই 1400 বছর আগেই তো ফয়সালা হয়ে গেছে। তে মানুষ করে না কেন? মানুষ তো জানেও না। যদি কেউ জানে, সে করতে পারে না। শয়তানের অসহসায় সে সময় এক কাছ থেকে সে সরে যায়, নাউজুবিল্লাহ। তার প্রতি রহমত নাই, জমত থাকার কারণে সে ন্যাক কাজ করতে পারে না। কারণ কোরআন শরীফ, সুন্নাহ শরীফের যে বিষয়গুলি, তো আজকে নাজিল হয় না, নাজিল হয়ে 1400 বছর আগে। ওহী মোহরমান দরজা বন্ধ হয়ে গেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শুনি যা আদেশ মোহরক করার, নিষেধ কষ্ট করে উনি উম্মতকে বুঝাই দিয়েছেন। এখন উম্মতকে সব বোঝানো হয়ে গেছে। এখন উম্মত যদি পালন করে, তখন সে ফায়দা পাবে, না করলে তো ফায়দা পাবে না। কোরআন শরীফ, সুন্নাহ শরীফ সবই রয়ে গেছে। এখন ওগুলি এক হতে পারে এরকম যে মানুষ পড়াশোনা করে না, তাহকিক নাই। আরেকটা হচ্ছে, সে যদি পড়াশোনা করে সে বুঝে না, সে তো বুঝতে পারবে না। বুঝতে হলে ইমানি কোড থাকতে হবে, আমরা কোনো দিন বুঝতে পারবে না। ন্যাক কাজ করা তো সোজা না। আল্লাহ বললেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে পানিতে যত ফিতনা, মানুষের হাতের কামাই, মানুষ যে গুনাহ খাতা করে, এই জন্য ফিতনা ফাসাদ করি। আবার বললেন, ওমা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যত ভালাইটা যেটা মানুষের হয়, সেটা আল্লাহ ওনার তরফ থেকে, আর খারাপ যেটা আসে সেটা হচ্ছে তার বদআমলের কারণে, নাউজুবিল্লাহ। এখন নেক আমল করবে কোত্থেকে? রহমত তো নাই। তো রহমত না থাকলে নেক কাজ করতে পারবে না। আর সে রহমত হাসিলের ব্যবস্থাও করে না। রহমত হাসিল কোত্থেকে? রহমতের কাজ করতে হবে। আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ প্রথম বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমাদের রাস্তায় কোশিশ করে, আমাদেরকে হাসিল করার জন্য, অবশ্যই অবশ্যই আমি আমাদেরকে পাওয়ার পথগুলি বলে দিই। আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে পাওয়ার জন্য যারা কোশিশ করে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমাদেরকে পাওয়ার পথ বলে দিই। আল্লাহ পাক বলে দেন। কোথায় বলে দিচ্ছেন? এরপরে আল্লাহ বলে দিচ্ছেন, জব দিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয় নিশ্চয় আল্লাহ যারা মুহসিন, ওনাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এখন তাহলে মুহসিনদের কাছে যেতে হবে। মুহসিনদের কাছে গেলে তাহলে সে আল্লাহ পাক ওনাকে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে। আর কোন লোক বললেন, ইন্না রহমতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রহমতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার রহমত মোবারক যারা মুহসিন ওনাদের কাছে আছেন। সুবহানাল্লাহ। এখন মুহসিনদের কাছে গেলে আল্লাহ ওনাকে পাওয়া যাবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে, ওনাদের কাছে রহমত মোবারক আছেন। আসল রহমত হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যারা মুহসিন বান্দা তারা জিকির আজকার করেন, নিসবত কুরবত হাসিল করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত মোবারকটা পূর্ণ অর্জন করেন। সুবহানাল্লাহ। ওনাকে হাসিল করেন। তাহলে সেই মুহসিন বান্দাদের কাছে গেলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাভ করা যাবে। আর ওনাকে লাভ করার অর্থ হলে আল্লাহ পাক ওনাকে লাভ করা যাবে। তখন তার পক্ষে ন্যাক কাজ করা সম্ভব। এছাড়া কোনোদিন ন্যাক কাজ করা সম্ভব না। তো মানুষ সেটা কোনো আমলই করে না, তো কেমনি হবে? এখন সাধারণ মানুষ বায়াত হয় না, আবার যারা বায়াত হয় তারা সৌদ ইখতিয়ার করে না, আবার সৌদ ইখতিয়ার করলে জিকির আজকার করে না, ফায়দা পাবে কোত্থেকে? বায়াত হইতে হবে, সৌদ ইখতিয়ার করতে জিকির আজকার করতে হবে। আবার যদি কিছু জিকির আজকার করেও আকীদা শুদ্ধ না, আকীদা শুদ্ধ না, হোসনে জন নাই, আদব সরবত নাই, তো সে কী করে ফায়দা লাভ করবে? কঠিন বিষয়। আকীদা শুদ্ধ হইতে হবে, হোসন থাকতে হবে, আদব সরবত থাকতে হবে। তখন সে যদি জিকির করে, সৌদ ইখতিয়ার করে, তখন সে অবশ্যই ফায়দা লাভ করবে। তখন তার ইমানিকত বৃদ্ধি হবে, রুহানিকত বৃদ্ধি হবে, তখন তার পক্ষে যে কোনো এক কাজ করা সম্ভব। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সময় দিয়েছেন পুরাটাই, সব মাল সম্পদ দিয়ে দিচ্ছেন এবং শেষে জানটাও দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা কী করে দিলেন? এখন তো মানুষ জান দেওয়ার তো প্রশ্নই হয় না, এখন মালই দেয় না, আবার সময়ও দিতে পারে না। নাউজুবিল্লাহ। আর কোনোদিন পারবে না, কারণ তার তো ইমানিকত নাই। ইমানিকত থাকলে সে পারবে, যার ইমানিকত নেই সে তো করতে পারবে না। ইমানিকত থাকলে তখন ন্যাক কাজ করা যায়, ইমানিকত যার নাই সেটা পারবে না। হাদিস শরীফে বলা হইল, মান র মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যদি কোনো হারাম কাজ দেখো, তাহলে প্রথম তোমার দায়িত্ব হাতে বাধা দাও। মান র মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতে বাধা দাও। এখন সব জিনিস সবসময় হাতে বাধা দেওয়া সম্ভব না। হয়তো কাছাকাছি হইলে হাতে বাধা দেওয়া যায়, এখন দূরে, এখন গাজাবাসীরা জেহাদ করতেছে বা ইয়েমেনবাসী জেহাদ করতেছে বা অন্যান্য মুসলমানরা জেহাদ, ইরানবাসী জেহাদ, এখন সেখানে হাতে তো আর বাধা দেওয়া যাচ্ছে না। তাইলে সেখানে কী করতে হবে? হাতে বাধা দিতে না পারলে ভাবি লিসা নিহি, জবানে বাধা দাও। তো জবানে বাধা দেবে কীভাবে? জবানে বলতে হবে যে এই সমস্ত কাফের মুশরিকগুলি জুলুম করছে, কাফের মুশরিকগুলিকে নিশ্চিহ্ন করতে হবে, এদের বিরুদ্ধে কঠিন বদদোয়া করতে হবে। এটা জবানে বলতে হবে এবং জবানে মানুষকে এই যুদ্ধ জেহাদের জন্য উৎসাহিত করতে হবে। যারা যুদ্ধ করে, জেহাদ করে, তাদেরকে উৎসাহিত করতে হবে। এটা জবানের কাজ। এখন যদি একটা লোক জবান দিয়েও না পারে, যেমন পরিস্থিতি সে আছে যেখানে তার জবানে বলাটা কঠিন, ভাবে কলবিহি, চারদিকে সে কাফের দ্বারা বেষ্টিত, এখানে সে জবানে বলতে পারতেছে না, তাহলে অন্তরে ঘৃণা করে সেখান থেকে সরে যেতে হবে, ওখানে থাকা যাবে না। জালিকা দফল ইমান, এটা ইমানের একদম শেষ স্তর, দুর্বল ইমান। লাইসরা জালিক মিনাল ইমান হাব্বাতু খারদালিন। এরপর ইমানের কোনো স্তর নাই, তিনটে স্তর বলা হয়েছে। একটা হলো প্রথম হাতে বাধা দিতে হবে, 2 নাম্বার মুখে বাধা দিবে, 3 নাম্বার ঘৃণা করে সরে যাবে। এরপরে ইমানের কোনো স্তর নাই। এখন তো মানুষ কোনোটাই করে না, দেখা যাচ্ছে হারাম কাজ হচ্ছে, সেখানে সে আরো মশগুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সে তার ইমানই নাই। কেন ইমানটা নাই? তার নিজবতটা নাই, কুরবতটা নাই, মহব্বতটা নাই।
যার ইমান নাই সে তো ন্যাক কাজ করতে পারবে না, কোনোদিন সম্ভব না। তেন তো মুসলমানদের সব এরকমই হয়েছে, এদের ইমানই নাই। যে ইমানটা থাকা উচিত ছিল হারাম কাজে বাধা দেওয়া বা মুখে বলা ঘৃণা করে হারাম থেকে সরে যাওয়া, সে নিজেই হারাম কাজ করে নাউজুবিল্লাহ। বেবর্দ হচ্ছে সারাদিন, ছবি তুলতেছে, গান বাজনা করতেছে, তন্ত্রমন্ত্র করে সারাদিনই সে তো সরে যায় নাই, বাধাও দেয় নাই, মুখেও বলে নাই, তো সে ন্যাক কাজ করবে করতে, সে তো গুণার মধ্যে মশগুল নাউজুবিল্লাহ। সে তো গুণাতে নিজেই মশগুল, সে নিজে হারাম কাজে মশগুল, তার তো ইমানই নাই। এখন যদি শরীরে তোমার ফতোয়া দেয়, এখন অধিকাংশ লোকের ইমান নাই নাউজুবিল্লাহ। কারণ ইমানের যে লক্ষণটা বলা হয়েছে, প্রথম হচ্ছে হাতে বাধা দিতে হবে। যদি বাধা না পারে জবানে বাধা দিবে, মুখে বলবে। এটাও যদি সে না পারে তাহলে অন্তরে ঘৃণা করে সরে যাবেন হারাম কাজ থেকে। যদি না সরে যায় তাহলে বোঝা গেল তার ইমান নাই নাউজুবিল্লাহ। তো এখন সরে যাবে, সে নিজেই তো হারাম কাজ করে, সে নিজে গান বাজনা শুনে গান বাজনা করে, নিজে বেপর্দা হয়, নিজেই ছবি তোলে, সে সরবে করতে সে তো নিজেই মশগুল নাউজুবিল্লাহ। তাহলে তার ইমানই তো নাই, সে ইমানদার থাকলো কী করে? যেখানে বলা হচ্ছে হারাম কাজ থেকে ঘৃণা করে সরে যেতে হবে, তাহলে এক জায়গায় হারাম কাজ হচ্ছে বেপর্দা, তাহলে এখানে যাওয়া যাবে না। গান বাজনা, তাহলে সেখানে যাওয়া যাবে না। এই হারাম কাজগুলি যেখানে সেখানে যাওয়া যাবে না। কিন্তু যে গেল হারাম কাজের মধ্যে, সে এটা ঘৃণা করলো না, সে তো ইমানদার না। বিষয়টা তো কঠিন। এখন আখিরি জামানা অনেক ফেতনার যুগ, মানুষকে ন্যাক কাজ করা কঠিন। এখন তো আবার সারা দুনিয়াতে তো কাফের মুশরিক হোক আর মুসলমান দেশে কাফের হোক, দেখুন যে রাস্তায় রাস্তায় ক্যামেরা বসায় রাখছে, ইচ্ছা অনুযায়ী মানুষের ছবি তোলে নাউজুবিল্লাহ। এখন সে রাস্তা থেকে তো চলতে হবে, তার ব্যবসা চাকরি করতে হবে, কিন্তু তারা এগুলো বসায় রেখেছে, যেহেতু এগুলি মুসলমান না। এখন তাহলে মুসলমানের সে ইস্তেগফার করতে হবে, তাকে তওবা করতে হবে, সে মাজুর। এখন সে মাজুর হয়ে গেছে, রাস্তা তাকে চলতেই হবে, তাকে চাকরি ব্যবসা করতে হবে। কিন্তু এটা প্রতিবাদ করা উচিত ছিল, এই জন্য প্রতিবাদ করা উচিত ছিল যে তোমরা এগুলি মানুষের ছবি তুলো না। আবার ছবি তোলেন ঠিক আছে, এখন তো রাস্তাঘাটে বেপর্দা আছে সমানে, পর্দা তো ফরজ ছিল। এখন একটা লোক সে পর্দা করে, কিন্তু রাস্তায় হেঁটে গেলে ইচ্ছা অনুযায়ী তার বেপর্দা হয় নাউজুবিল্লাহ। তো এটা তার প্রতিবাদ করা উচিত ছিল যে তোমরা পর্দার ব্যবস্থা করো, এখন তো পর্দার ব্যবস্থা করেন না। আবার সারা দুনিয়া দেখো তন্ত্রমন্ত্র, এখন তন্ত্রমন্ত্র হারাম, এটার বিরুদ্ধে কেউ বলে না। আবার এরা নিজেরা গিয়ে তন্ত্রমন্ত্রে ভোট দেয়, নির্বাচন করে নাউজুবিল্লাহ। তাহলে সে ইমানদার থাকলো কীভাবে? তার তো প্রত্যেকটা তাকে প্রতিবাদ করা ছিল। সে মাজুর যদি হয়ে যায় তাহলে প্রতিবাদ করতে হবে। তার ওজোর এখন চলতে গেলে সমস্যা হয়ে গেছে, রাস্তাঘাটে চললে বেপর্দা বা ছবি তোলে, এটা করে সেটা করে, নানান কিছু করে। এখন তাহলে সে ইস্তেগফার করুক, তওবা করুক, মেয়ের জন্য প্রতিবাদ করুক, তার জন্য ফরজ আইন। যদি সে প্রতিবাদ করে তাহলে তার ইমানটা ঠিক আছে, আর না করলে তার ইমান নাই। এখন তারপরে কে কী করে যার যারটা তার। এখন এই যেমন সবচেয়ে বড় সমস্যা সৌদি হাবিগুলি, হজ আসছে, এখন মানুষ যাবে, কিন্তু সমানে হাজার হাজার ক্যামেরা বসানো আছে, প্রায় 6,500 ক্যামেরা বসানো আছে। তো মানুষের ইচ্ছা অনুযায়ী কোটি কোটি ছবি তোলে। এটা সমস্ত মুসলমানের উচিত সেটা প্রতিবাদ করা, তোমাদের ক্যামেরাগুলি সরায় ফেলাও, কিন্তু কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে মুসলমানদের হজটা নষ্ট করা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কাফিরদের একটা ব্যবসা, ওই ব্যবসার মাধ্যমে মুসলমানদের থেকে পয়সাগুলি তারা জুলুম করে নিয়ে যায়, ওই পয়সাটা আবার মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করে নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানদের কোনো অনুভূতি বুঝই নাই, কেমনে ফায়দা লাভ করবে? বিষয়গুলি ফিকির করলে যে মুসলমান হারাম কাজ করে সারাদিন, কেমন করে, কি কারণে করে? এই সমস্ত কারণে করে। সে রহমত থেকে বঞ্চিত নাউজুবিল্লাহ। যে রহমত থেকে বঞ্চিত সে কোনোদিন এক কাজ করতে পারবে না। যে রহমত থেকে বঞ্চিত হয় সে পারবে না। যে রহমত প্রাপ্ত হয় তার পক্ষে এক কাজ করা সম্ভব। বিষয় তো কঠিন, এগুলি তো মানুষ ফিকিরই করে না। সব এরা স্রোতে গা ভাসায় দিছে। যে হাদিস শরীফে বলা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যখন উহান প্রবেশ করবে তখন আমার উম্মতের সংখ্যা বেশি হবে, কিন্তু বেশি হওয়ার পরেও তারা কাফেরদের দ্বারা প্রতারিত হবে। এখন তো সেইটাই, এখন তো অনেক মুসলমান, কাফেরের চেয়ে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু তাদের দ্বারা সে প্রতারিত হচ্ছে। মুসলমানগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে পারে না, নাউজুবিল্লাহ। এদিকে কাফেরের ইত্তেবা করে, তাদের দেশে প্রতারিত, তাদের নিয়ম নীতিকে সে মনে করে খুব ভালো জিনিস, নাউজুবিল্লাহ। সে সুন্নত মোবারক সে এটা গ্রহণ করে না, নাউজুবিল্লাহ। আবার বলবে যে বর্তমানে তো দরকার নাই, নাউজুবিল্লাহ, কিন্তু কাফেরটা সে ঠিকই দরকার বলে, নাউজুবিল্লাহ। তো এটা কাফের হয়ে গেছে। কাজে বিষয়গুলো তো ফিকির করতে হবে। এখন বেশি বেশি জিকির আজকার করতে হবে, জিকির আজকার করো, সুবত ইখতিয়ার করো, তারপর তাহলে তোমাদের পক্ষে নেক কাজ করা সম্ভব না, কোনোদিন সম্ভব হবে না। বিষয়টা কঠিন। এই আর্দালি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা আসছিল ব্রিটিশগুলি, এগুলি আসলে মুসলমানের আমলটা নষ্ট করছে, ইলিমটা নষ্ট করছে। এখন এরা গেছে ঠিক, কিন্তু এদের সুরত্ব রেখে গেছে। এখন মানুষ তো সবাই লম্বা করতে পারে না, সুন্নতি লিবাস পরে না, পরে গিয়ে ইহুদিন আসারাদের পোশাক, নাউজুবিল্লাহ। সে মনে করে ওটি বোধহয় ভালো। বিষয়গুলি ফিকির করতে হবে, অনেক সূক্ষ্ম বিষয়। মুসলমান রহমত পায় না, নেক কাজ করতে পারে না। আল্লাহ কোন সময় বলছেন, লাকাদ কাতাবনা ফি জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারসু ইবাদিয়াস সালিহুন। লাকাদ কাতাবনা ফি জাবুর, এখন অনেক অর্থ ব্যাখ্যা, এটা লৌহ মাহফুজে আছে, আল্লাহ পাকের ওনার ইলিমে আছে। আন্নাল আরদা ইয়ারসু ইবাদিয়াস সালিহুন, সমস্ত পৃথিবীর মালিক হচ্ছেন মুসলমানরা, আল্লাহ বলে দিয়েছেন। সমস্ত পৃথিবীর মালিক হচ্ছেন মুসলমানরা। তা আসলে মুসলমানরা মালিকানা লাভ করছিলেনই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং হযরত খোলাফায়ে রাশিদিন তোমাদের সময় সারা পৃথিবীর মালিক মুসলমান হয়েছিলেন। এমন একটা দেশ দেখাইতে যেখানে মুসলমানের হুকুমত ছিল না, সব জায়গায়, ইউরোপ আমেরিকা বলুক, যেখানে বলুক, যত সব জায়গায়। কিন্তু এই যে মুসলমানদের যে প্রাধান্যটা, এটা হারাইল কখন? যখন মুসলমানিত্বটা হারাই গেছে, নাউজুবিল্লাহ। তাই মুসলমানিত্ব হারাইল কখন? সে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে সরে গেছে, নাউজুবিল্লাহ। তো ওনার থেকে সরল কী করে? অর্থাৎ ওনার আদেশ মোবারক, নিষেধ মোবারক, সুন্নত মোবারক, এগুলি পালন থেকে যখন সে সরে গেছে, তখন তার মুসলমানিত্ব হারাইছে, তখন তার সমস্ত কর্তৃত্ব হারাই ফেলছে, নাউজুবিল্লাহ। এখন যদি মুসলমানরা আবার হাকিকি মুসলমান হইতে পারে, তাইলে পারবে। ওই যখন তো গাজাবাসী আমাদের, যদিও তাদের অত কিছু না থাকলেও, তো তার ঠিক আছে, এই যুদ্ধজাত করে ইয়েমেনবাসী, লেবাননবাসী, তারপরে ইরানবাসীরা, তাদের পূর্ণ যদি নাও থাকে, কিছুটা নিজবত থাকার কারণে এরা টিকে আছে। যদি আরো নিজবতটা গাঢ় করতে পারে, তা আরো বেশি কামি মিছিল করবে। এখন সবাই বেশি বেশি করো, সামনে আরো বেশি বেশি দোয়া করো। আর এখন কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সব, কালকে সবার করো, কালকের মধ্যে সব চূড়ান্ত করে ফেললে তার সামনে কষ্ট সহজ হবে। যারা যারা রাস্তার সড়ক দায়িত্ব আছে, বা যারা স্থান ভিত্তিক দায়িত্ব আছে, এদের সবগুলি যেন তারা ঠিক মতো করে। এখন এই কাজগুলো আসলে সহজ হইতে আরো বেশি, যদি আঞ্জমানগুলি আরো বেশি সচল হইত। তবে আমার মনে হয় এই জিনিসটা আমার ধরে রাখা উচিত। এই সচলটা ধরে রাখলে তাহলে সামনে যে কোনো কাজ করতে সুবিধা হবে। এখন কোরবানির চামড়ার জন্য হচ্ছে, ঠিক আছে, ভালো, তাহলে সামনে জাকাতের জন্য, ওষুধের জন্য, এটা তো সারা দেশে এই কাজটা করা উচিত। তাইলে কারণ জাকাত তো মানুষ সারা বছর জাকাত দেয়, ওষুধ তো সারা বছর, ফসল উঠলে ওষুধ দিতে হয়। তাহলে ফসল উঠলে ওষুধ, তাহলে ওষুধের কাজটা করা উচিত। কিন্তু দুইটা জিনিস আছে, একটা হলো এই জাকাত এবং ওষুধ এগুলি না দেওয়ার কারণে মানুষের খাবারটা হারাম হইতেছে, নাউজুবিল্লাহ।
তো হারাম যে খায় সে না কাজ করতে পারবে না, তাকে হালাল খাওয়ানোর জন্যই তার জাকাতটা আদায় করতে হবে, তাকে হালাল খাওয়ার জন্যই তার ওষুধটা আদায় করতে হবে। এই জিনিসটা মানুষকে বুঝাইতে হবে। মানুষ কিন্তু যদি বুঝে না, সে মনে করে জাকাত দিলে তো টাকা কমে যায়, নাউজুবিল্লাহ। আরে গণ্ডমূর্তি দিলে তার রিজিকে বরকত হবে। ওষুধ সে দেয় না, ওষুধ দিলে অনেক দিতে হয়, এটা দিলে হয়তো আল্লাহ তার ফসল আল্লাহ পরে আরো বেশি বৃদ্ধি করে দিবেন। রিজিকের মালিক তো আল্লাহ পাক। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা রিজকুহা, যে সমস্ত কায়নাত সৃষ্টি সকলের জন্য রিজিকের জিম্মাদার হচ্ছেন আল্লাহ পাক নিজে। মানুষের নিজে রিজিকের জিম্মার দাবি সাজতে যায়, নাউজুবিল্লাহ। তো এই জিনিসটা কিন্তু আসলে মানুষকে অনেক বোঝানো উচিত। আর এই যে বলা হচ্ছে মানুষ জাকাত ওষুধ বন্ধ করে দিলে তো নানান ফিতনা ফসাদ হয়। দেখা যাচ্ছে জাকাত না দিলে অতিবৃষ্টি অনাবৃষ্টি হয়, ফসল নষ্ট হয়ে যায়। ওষুধ না দিলে তার ফসলের বরকত নষ্ট হয়ে যায়, ইচ্ছে অনিচ্ছে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে নিজেই বুঝে না এই যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা তো জাকাত দেন, ওষুধ দেন, এরা ওষুধ দেয় না। এই যে হাদিসটা ওকে আছে যে অনেক লম্বা, মূল ওটা হচ্ছে এক ব্যক্তি সফর করতেছিলেন, গিয়ে দেখলেন একটা ময়দান, ওখানে ময়দানে তিনি দেখছেন যে সমস্ত ময়দানে যত ফসল সব মানে এই খরাতে সূর্যের তাপে নষ্ট হয়ে গেছে। কিছু জায়গার ফসলগুলি খুব ভালো আছে। এখন বৃষ্টি নাই, হঠাৎ দেখলেন যে আকাশে একটা মেঘ জমলো, বৃষ্টির মেঘ জমছে। ওখানে একটা আওয়াজ হইলো যে তুমি এই মেঘ তুমি অমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করো। এটা দেখে সেই লোকটা দেখলো ঠিকই বৃষ্টি, ওই মেঘটা আস্তে আস্তে যাচ্ছে ওদিকে। ওই লোকটার সাথে সাথে যাচ্ছে, মেঘটা কোথায় যায়। কিছু গিয়ে দেখলো একখানে মেঘটা থামলো, সেখান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। বৃষ্টি বর্ষণ হচ্ছে, ওই একটা গর্ত হচ্ছে, গর্তের মধ্যে পড়তেছে বৃষ্টিগুলি। একটা লোক ওখানে দাঁড়ানো আছে, সে কোদাল নিয়ে, যখন বৃষ্টিগুলি জমলো সে কোদালে পানি দিয়ে তার যে ক্ষেতগুলিতে ওইগুলো নালাগুলি কেটে দিল। তার যতগুলি ক্ষেত সব জায়গায় পানিটা পৌঁছলো, ফসলগুলো খুব তরুতাজা। তো যে ব্যক্তিটা দেখলো সেটা লক্ষ্য করে পরে তাকে জিজ্ঞাসা করে, লোকটা গিয়ে বললো আচ্ছা আপনার নামটা কি, কেন? না এরকম আমি শুনেছি মেঘের মধ্যে আওয়াজ হয়েছে অমুকের জমিনে ফসলে বৃষ্টি বর্ষণ করো, তাই মেঘটা দেখলাম এখানে এসে এখানে আপনার বৃষ্টি বর্ষণ করছে, আপনার নাম কি? সেটা হ্যাঁ আমার নাম এইটা। তা আপনার বৃষ্টি বর্ষণ করা হলো, এখানে সমস্ত জায়গায় খরাতে ধ্বংস হয়ে যেতেছে, ফসল সব নষ্ট হয়ে গেছে। তা আপনার ফসল, আপনার যতটুকু জমি খুব তরুতাজা আছে, ব্যাপারটা কি? যে সমস্ত এই পুরা মাঠের ময়দানের সমস্ত ফসলগুলি নষ্ট হয়ে গেছে, আর আপনার ফসলগুলি এখনো তরুতাজা ঠিকঠাক আছে, সব একটাও নষ্ট হয় না, ব্যাপারটা কি? তো সেই ব্যক্তি বলল যেখানে একটা ব্যাপার আছে, সেটা হলো ওই সময়কার শরীয়ত অনুযায়ী যেখানে যে আমার ফসল হয় আমি এটা 3 ভাগ করি ফসলটা। একটা ভাগ আমি আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য আমি এটা দান করে দিই, মানে ওষুধটা দিয়ে দিই 1 ভাগ। আরেক ভাগ আমি আমার খাবারের জন্য রাখি, আরেক ভাগ আমি বিক্রি করে সামনে ফসল ফলানোর জন্য পয়সা সংগ্রহ করি। ফসলটাকে আমি 3 ভাগ করি। 1 ভাগ হচ্ছে আমি এটা আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করি, অর্থাৎ ওষুধটা আমি দিয়ে দিই 1 নম্বর। আর 2 নম্বর হলো একটা অংশ রাখি আমার 1 বছর খোরাকি। আর 3 নম্বর যেটা, সেই টাকাটা যে ফসলটা সেটা বিক্রি করে আমি সামনে বারে যেমন ফসল করতে হবে টাকা লাগবে, ওই টাকাটা রাখি। তা আমার জীবনে কোনোদিন ফসল নষ্ট হয় না, সুবহানাল্লাহ। কিন্তু এদের সবাই ফসল নষ্ট হয়ে যায়। এই যে বিষয়টা, এখন তো মানুষ ওষুধই দেয় না, বন্যা হয়ে গেছে, তুফান হয়ে গেছে, ঠিকই তো হবেই তো, তুমি তো ওষুধ দাও না। আর ওষুধটা দিলে আল্লাহ পাক কুদরতি হেফাজত করেন, সুবহানাল্লাহ। জাকাত দিলে মালগুলি কুদরতি, ব্যবসায় বিরাট লোকসান হয়ে গেছে, লোকসান তো হবেই, সে তো জাকাত দেয় না। জাকাত দাও, দেখ ব্যবসা লোকসান হবে না।
মানুষ তো শরীয়তই মানে না। আল্লাহ যে তরতিব শিক্ষা দিয়েছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরতিব শিক্ষা দিয়েছেন, এটা যখন সে পালন করে না তখনই তো ফেতনার সৃষ্টি হয়। যখন সে পালন করে তখন ফেতনার সৃষ্টি হবে না। এই বিষয় তো ফিকিরের বিষয়। এই জন্য বললাম যে এখন তারা কোরবানিটা হোক, তোমরা সারা দেশে জারি করতে হবে। এটা মানুষের তারই ফায়দার জন্য। জাকাতটা সে দিবে এটা তার ফায়দার জন্য, ওষুধটা দিবে তার ফায়দার জন্য। এটা হলো একটা দুনিয়াবী ফায়দা। আর পরকালের ফায়দা হচ্ছে শুধু জাকাত আর ওষুধ না দেয় তাহলে তো আযাব গজবে গ্রেপ্তার হয়ে যাবে, নাউযুবিল্লাহ, তো সে জাহান্নামে যাবে। এক হচ্ছে সে দুনিয়ায় আযাব গজবে গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর দুই নম্বর হচ্ছে মৃত্যুর পরে পরকালে সে আযাব গজবে গ্রেপ্তার হবে, নাউযুবিল্লাহ। তো মানুষ তো কোনোটাই বুঝে না, তো ফায়দা হবে কোত্থেকে? এই জিনিসটা মানুষকে বোঝানো দরকার। এখন মানুষ তো এই জিনিসগুলো বোঝায় না কাউকে। এরা যারাই যে আলোচনা করে, এইটা বলে সেটা বলে, জুমায় বলে, মূল কথাই তো বলে না। একটা মানুষকে নাজাতের যে ব্যবস্থা ইহকাল এবং পরকাল, এটা তাকে বুঝাইতে হবে। দুনিয়ায় খুব সুখ শান্তিতে আছে, ভালো খাওয়া পড়া করে, কবরে গেলে কি হবে? গুরজুটা যখন খাবে তখন তোমার তো জিন্দিগি সব একবারে ভুলে যাবে। হাদিস শরীফ আছে, হাসরের ময়দানে দুইটা লোক, একটা লোক দুনিয়া অনেক কষ্ট করছে, জীবনে সুখ শান্তি সে পায় নাই। ওই লোকটাকে আল্লাহ পাক বলবেন, হযরত ফেরেশতাদেরকে তুমি এক কাজ করো, এই লোকটাকে বেহেশতের কিনারে ঘুরাই নিয়ে আসো। নিয়ে আসবে, নিয়ে আসার পরে জিজ্ঞাসা হচ্ছে, তুমি জীবনে কোনোদিন কি সুখ দেখছো, কষ্ট দেখছো? আমি জীবনে কোনোদিন কষ্ট দেখি নাই। বেহেশতের চার কিনারে ঘুরাই নিয়ে আসার পরে বেহেশতের যে তাসিরটা তার মধ্যে পড়বে, সে তখন বলবে যে আমি জীবনে কোনোদিন কষ্ট করি নাই। ওটা ভুলে দেবো সে পুরা। আর যে লোকটা খুব সুখে ছিল, যে তাকে দোদকের চাকরি ঘুরাই নিয়ে আসো, যে নিয়ে আসবে, যেহেতু তুমি জীবনে কোনো সুখ পেয়েছো, আমি জীবনে কোনোদিন সুখ পাই নাই। দোজকের তাসিরের কারণে সে বলে আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই। আর ওই লোক আমি জীবনে কোনোদিন কষ্ট দেখি নাই। তাহলে বিষয়টা কেমন? দুনিয়া তুমি যতই সুখ করো, যদি দোজকে যাও, গুরজুতি খাওয়া শুরু করো, তোমার এই সুখ কোথায় থাকবে? দোজকের কিনারে ঘুরলে যদি সুখ ভুলে যায়, তো ভিতরে ঢুকলে কি হবে? কাজে সময় থাকতে ইস্তেগফার তওবা করে না, এক কাজগুলি করো। কিন্তু মানুষকে অনেক বোঝানো উচিত, অনেক বলা উচিত। মানুষ তো এই জন্য বুঝেই না। এর খালি দুনিয়াটা সারাদিন দুনিয়া বুঝে। তাহলে গুরজু যখন শুরু হবে, এই গুরজু কে ঠেকাইব? দোজকের কিনারে ঘুরে আসলে যদি জীবনে সব সুখ শান্তি ভুলে যায়, তাহলে ভিতর প্রবেশ করলে কি হবে? এটা ফিকিরের বিষয়। এই জিনিসগুলি দায়মি জারি রাখতে হবে। তো কারণ বলো সবাই আসুক, এটা বুঝাইতে হবে।